হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আজকে তো রথযাত্রা, তাই রথযাত্রার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। কালকে আমি যে নানপুরির ময়দা মাখার ভিডিওটা করেছিলাম, এটা তার পরের পার্ট। এই দেখো, নানপুরির ময়দাটাকে নিয়ে আমি একটু বড় বড় করে লেচি কেটে নিয়েছি, কারণ নানপুরিটা একটু মোটা করে ভাজতে হয়, তাই একটু বড় বড় করে লেচি কেটে নিতে হবে। তারপর তাতে ভালো করে সাদা তেল লাগিয়ে নিয়েছি। তারপরে আস্তে আস্তে করে নানপুরিটাকে বেলে নিয়েছি। দেখো নানপুরির থিকনেসটা কেমন হবে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো নানপুরির থিকনেসটা ঠিক এই রকম থাকবে। তো তোমরা ভালো করে দেখে নিয়েছো তো? হ্যাঁ, এই ঠিক এরকম মোটা করেই বেলতে হবে। তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে গ্যাসের স্টিমটা একটু আস্তে করে দিতে হবে, কারণ নানপুরিটা আস্তে আস্তে আছেই ভাজতে হবে, নইলে নানপুরিটা লাল হয়ে যাবে। কিন্তু তোমরা তো অন্য নানপুরি খেয়েছো, জানো তো নানপুরিটা একটু সাদা সাদা হয়, তাই যাতে এটা সাদা সাদা থাকে তাই জন্য আঁচটা একদম লোতে দিয়ে নানপুরিটাকে ভাজতে হবে। দেখো কি সুন্দর নানপুরিটা ফুলেছে, দেখে তো ভয়েস ওভার করতে গিয়ে তো আমারই এখন লোভ লেগে যাচ্ছে। কিন্তু এটা আমরা কালকে রাতে ডিনারে খেয়েছিলাম নানপুরি, আর তার সাথে ছিল চানা মশলা। সেই চানা মশলার ভিডিওটা আমার করা হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু চানা মশলাটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই চানা মশলা দিয়ে আমরা রাতে ডিনার করেছিলাম। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আজকে রথযাত্রায় সবাই রথ দেখতে যেও। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা বাই।